করিয়া চক্ষুটারে বন্ধ করিয়া আমার মাওলার জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ খেয়াল করবো আমার কলবে আল্লাহ এসে আল্লাহ আল্লাহ বলবো, খেয়াল করব আমি আমার মাওলাকে ডাকতে আছি, আমার মাওলা আমার দিকে চাই আছে বলে বন্দা বোলাও কাটা কোকা জবানে জবানে জিকির করব, দিলে দিলে বানা খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 মসজিদে যাওয়ার পরে দেখা যায় কত পথহারা মতহারা দিশাহারা মানুষ পথের সন্ধান পাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখে নবীজি তার কামরার দিকে আসতেছে, তার ঘরের দিকে আসতে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখে নবীজির গায়ে মুষলধারে বৃষ্টি পড়তে আছে। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাপড় দিয়ে প্রস্তুত হয়ে রইলেন, ঘরে নবীজি আসবে, কাপড় বদলাবে, পরিবর্তন করবে। আল্লাহর হাবিব যখন ঘরে ঢুকলো, আম্মা জান আয়েশা বলে আমি দেখি নবীজির গায়ে পানির কোনো আলামত নাই, পানির কোনো চিহ্ন নাই। ও আল্লাহর হাবিব, আমি যেন দেখতেছিলাম আপনার গায়ে আপনার গায়ে বৃষ্টি পড়তে আসিল, আপনার গায়ের কাপড় জামা মুবারক শরীর মুবারক দাড়ি মুবারক ভিজে পানি টপ টপ করে জমিনে পড়তেছিল। ও আল্লাহর হাবিব এখন কি দেখি আপনার গায়ে শরীরে দাড়ি মুবারকে পানির কোনো আলামত নাই। আল্লাহর হাবিব বলেন আয়েশা, আমার আল্লাহ তোমাকে বসিরত দান করছে, তুমি যে আমার উপর বৃষ্টি পড়তে দেখছিলে এটা দুনিয়ার পানির কোনো বৃষ্টি নয়, আমার মাওলার রহমতের বৃষ্টি পড়তেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, এরকম ভাবে আমার আপনার উপরও আমার মাওলার রহমতের বৃষ্টি পড়তে আছে, সাকিনা নাজিল হইতে আছে। আল্লাহ আল্লাহ, জিকিরের মজলিসে বসলে আমার মাওলা পাক আল্লাহু আকবার রহমত দ্বারা ভরপুর করিয়া দেয়। আমরা তো কপাল পরা বদনসিব, জিকিরের মজলিসে বসতে চাই না, আমরা চাষ্টলের বিষয়ে সময় অযথা নষ্ট করতে পারি। আল্লাহ আল্লাহ, হে বাজানারা, আমার মাওলার জিকির করলে যে কি লাভ বাবা, কত ফায়দা। আল্লাহু আকবার, সওয়াব তো হবে, এছাড়াও তো আরো অনেক ফায়দা আছে। আজানের চরমনের এক মুজাহিদ বিডিআরের চাকরি করতেন। বাজান কিতাবের মধ্যে লেখছে আল্লাহর হাবিবা বলছে যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে জিকির করবে আমার মাওলা তার ঈমানের সাথে মরণ দান করবে। সুবহানাল্লাহ। ওই যে চরমনের মুজাহিদ বিডিআরের চাকরি করতেন, বাড়ি মুরাদনগর দিলালপুর গ্রাম। আমি যখন মাহফিলে গেছিলাম, মুজাহিদ কমিটির দায়িত্ব শুনে আমার পাশে বসে কারগুজারি বলে, হুজুর আমাদের বিডিআর তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি ইন্না লিল্লাহ পরে বললাম, ভাইজান কি বাবা কি হইল? হুজুর অসুস্থ ছিল, হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসলো, অসুস্থ। ছেলে মেয়ে পাশে বসা, আল্লাহু আকবার, সেও বসিয়া রইল। এমনি হঠাৎ সামনের দিকে দরওয়াজার দিকে তাকাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্পষ্ট সালাম দিল। ছেলে মেয়েরা বলল, আব্বু আপনি কাকে সালাম দিলেন? কেউ তো আমাদের ঘরে ঢুকে নাই। তখন বলে, তোমরা বুঝবাও না, চিনবাও না, আমি কাকে সালাম দিছি তোমরা চিনবাও না, বুঝবো না, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে বলে, হুজুর চরমনের ময়দানে
আজানের পরে যে কায়দায় জিকির হয় ঠিক সেই কায়দায় জিকির শুরু করিয়া দিল। ছেলে মেয়েদের বলে তোরও জিকির করো, সেও জিকির করে, ছেলে মেয়েরও জিকির করে। জিকির করো অবস্থা দেখে আল্লাহর বান্দা ঢুল্লা পড়ে যাইতে আছে। ছেলে মেয়েরা ধরিয়া বলে আব্বু কি হইল? ধরিয়া দেখে আর দুনিয়াতে না। আল্লাহর হাবিব বলে মান আল্লাহু আকবার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুজা বেহেশতে চলিয়া যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার এমনি তো জিকির বাইর হবে না। কুল্লু ইনাইয়াতা রাশা বিমা ফিহি, পাত্রে যা থেকে কাজ করলে তাই পরে। আমার আপনার কলবের ভিতরে যদি আমার মাওলার জিকির করতে করতে জিকির বসাইতে পারি, আমার আপনার মওতের সময় জবানে জিকির বাইর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন তো আফসোস আমার আপনার ভিতরে জিকির নাই, দুনিয়ার ফিকির। কেমনে বড় বিয়ে হবো, কেমনে ধনী হবো, কেমনে কারবার ঠগায় খাবো, মায়েরা খাবো, কেমনে বড় আল্লাহু আকবার বাড়ি করবো, গাড়ি করবো, এরকম অনেক ফিকির আমাদের কলবের ভিতরে আছে। আমার মাওলার জিকির নাই। আল্লাহু আল্লাহ। ওই যে কুড়িগ্রামের গুগু মুন্সির কথা প্রায় শোনেন, বিশ্বদ রহমাতুল্লাহ বলতেন, বর্তমান শায়েখাইন বলে আমরাও বলি। ওই গুগু মুন্সির কবর পারে দাঁড়াইলে বলি যারা ঠান্ডা হয়ে। গুগু মুন্সির পরবর্তীতে যারা মাটি দিছিল, এদের মধ্যে একজন আমার গাড়ি দিয়ে টাকা আসছিল রংপুর থেকে। গাড়িতে বসে বসে বলে হুজুর, গুগু মুন্সিরের পরবর্তীতে মাদ্রাসার মাঠে আমরা দাফন করছি। হুজুর দাফন করার আগে ওই নদীর ভাঙ্গনে কবর থেকে ব্যাংকে যখন লাশটা বের হয়ে গেল, আমরা খবর পাই ওই লাশটাকে নিয়ে আসছি। হুজুর হাজার হাজার মানুষ তো মাদ্রাসার মাঠে জড়ো হয়ে গেল। হুজুর ওই 32 বছর আগে দাড়ির মধ্যে মেহেন্দি লাগাইছিল, সেই মেহেন্দি এখনো পরিষ্কার দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। এ বাবারা, গুগু মুন্সির কথা তো প্রায় শুনেন। আল্লাহু আকবার। আমাদের পাশের গ্রাম কুড়িঘর গ্রাম, নবীনগর থানা। আল্লাহু আকবার। আমি গেছিলাম মাহফিলে বয়ান করার জন্য। বয়ান করে যখন আমি আসবো, একটা কবর পাশ দিয়ে আসতে আসি, আমাদের কয়েকজন মুজাহিদ বলে হুজুর এই কবরের ভিতরে একজন আল্লাহর ওলি শুয়ে রয়েছে, হুজুর একটু জিয়ারত করবেননি? আমি বললাম আল্লাহর ওলির পরিচয় কি? হুজুর আমরা পরিচয় দিতে পারবো না। তাহলে কেমনে বুঝলেন আল্লাহর ওলি? হুজুর আমাদের গ্রামের একটা লোক মারা যাওয়ার পরে যখন লোকের কবর করার জন্য লোকেরা কবর করতে গেল, কবর করতে করতে যাইয়া একটা তরতাজা মুরব্বির লাশ পাওয়া গেল। সুবহানাল্লাহ। এই লাশটাকে যারা কবর করলো তারা চেনে না, তখন তারা ভয়েতে ডরে আবার কবরটা মানি দিয়ে তারা আরেক জায়গায় কবর করলো। আমাদের গ্রামে একটা মেশকাত মাদ্রাসা আছে, ওই মেশকাত মাদ্রাসার উস্তাদগণ যখন শুনতে পারলো, উস্তাদরাও দৌড়ে কবরস্থানে চলে গেল। ওই মাদ্রাসার নায়েবে মুহতামিম সাহেব আমার কাছে নিজের বর্ণনা ব্যাপারটা ঘটনাটা বলছে। বলে হুজুর আমরা কবরস্থানে দৌড়ে যায় কবরের লাশটা দেখছি। হুজুর আমরা কেউ লাশটাকে চিনি না। হুজুর আমাদের গ্রামের 80-90 বছর বয়সকে মুরব্বী যারা, তাদেরকে আমরা রিক্সা দিয়ে কবরস্থানে নিয়ে গেছি। হুজুর তাদেরকে দেখাইছি, আপনারা চিনেন কিনা দেখেন। ও না, আমরা চিনি, আমাদের জীবনে দেখি নাই। তাহলে বুঝে গেল 100 বছর আগের লাশ। 80-90-95 বছর বয়সের লোকেরা যেহেতু লাশটাকে দেখে চিনতে পারে না, তাহলে বোঝা গেল 100 বছর আগের লাশ। এই লাশটা তরতাজা। আমাকে নাইবে মুহতামিম সাহেব বলে হুজুর আমি দাড়ির মধ্যে ধরছি, একটা দাড়িও ছিঁড়ে নাই, হাতগুলো ধরছি, পায়েগুলো ধরছি, নখগুলো তরতাজা। সুবহানাল্লাহ। হুজুর মাত্র এতটুকু পার্থক্য। আল্লাহু আকবার। লাশটা একটু আলাক হয়ে গেছে, হালকা হয়ে গেছে,
শরীরটা একটু হালকা হয়ে গেছে, একটু দেখলাম, কিন্তু চেহারার মধ্যে নূর ঝলমল করতে আছে। তখন আমরা একটা সুন্দর কবর করলাম, একটা সুন্দর কবর করিয়া আমরা নিজেরা আবার কবরে সুন্দরভাবে মাটি দিয়ে বেড়া দিয়ে দিছি, আমরা সুন্দরভাবে সংরক্ষণ করছি, অন্য কোন লোকজন এই কবরে আর কবর করতেন না যায়। এ আমার বাজানারা, আমার শায়েখ মুর্শিদ বড়াল্লাহ বরকাতহু বলছিল, আব্দুল কুদ্দুস গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের সিলসিলার বহুত বড় বুজুর্গ, ওনার ইন্তেকালের 100 বছর পরে ওনার লাশটা তরু তাজা পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, এদের জীবনে তালাশ করলে দেখা যায় জাকিরিন সারা পাই না, আল্লাহ ওয়ালা সারা হয় না। আল্লাহ আল্লাহ, আবার কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, কত কবরে কত আযাব দেখা যায়। এ আমার বাজানারা, ওইটা কিন্তু নাফরমান গুনাহগার ছাড়া দেখা যায় না। এই জন্য বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করব। আর হাবিব জুজুর রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনছি, সবসময় রয় মাসের ঠোঁটের মতো ঠোঁট দুলে সবসময় লড়তে থাকতো, সবসময় জিকির করতেন, তালাওয়াত করতেন। হুজুরের ইন্তেকালের পরে যে ডাক্তার মৃত্যু ঘোষণা করছিল, সে ডাক্তার বলছিল, হুজুর হাবিব জুজুর ইন্তেকালের পরে আমি মৃত্যু ঘোষণা করছি। হুজুর মৃত্যু ঘোষণা করার পরেও আমার মন কেন যেন বারবার বলতে আছে, হুজুর তো বড় জাকির ছিল, জিকির করতো, হুজুরের সিনা তো, হুজুরের কলব তো জারি ছিল। হুজুর আমি কথা চিন্তা করিয়া হুজুরের সিনার মধ্যে স্টেথোস্কোপ লাগায় কানের মধ্যে ধরলাম, ওই স্পষ্ট শোনা যায় আল্লাহ আল্লাহ আল্লাহ। ইন্তেকালের পরও সিনার ভিতর থেকে আল্লাহ আল্লাহ শব্দ শোনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আনাদারি পটিয়ার মুতাবিব আল্লাহ মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরের ইন্তেকালের আগে আগে অসুস্থ, জ্বর বন্ধ, কথা বলতে পারে না। আরে ডাক্তার নিয়ে আসলো, ফয়জুল কালামের মধ্যে 2 জন ডাক্তার নাম উল্লেখ করা আছে। ডাক্তার আসে পরীক্ষা করে, স্টেথোস্কোপ যেদিকে লাগায় সেদিকে শুধু শুনতে পাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেদিকে লাগাই সেদিকে আমার মাওলার জিকির শুনতে পাই। আমার মাওলার জিকির করতে 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 অঙ্গ প্রত্যঙ্গ আমার মাওলার জিকির জারি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। যে পাত্রে যা থেকে কাঠকুলিতে ভরে, আমার মাওলার জিকির করতে 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 আল্লাহ সুলতান আসকার হয়ে যায়। জিকিরের বাসা কলমের ভিতরে। আল্লাহ বেশি বেশি জিকির করব, তবে খবরদার জিকির কোনো পীরের না, কোনো পীরের মুরিদের না, কোনো মুর্শিদের না, জিকির হলো মাওলার। জিকির কার? সুবহানাল্লাহ। কার নাম? সুবহানাল্লাহ অর্থ আমার মাওলা পবিত্র, আমার আল্লাহ পবিত্র। আমি যে আমার আল্লাহকে পবিত্র বারবার বলতে আছি, আমার মালিক বলে বান্দা বান্দি রে, তোরা যে আমার বারবার পবিত্র বলতে আছো, তোরা বললো আমি পবিত্র না, বললো পবিত্র, তুই যে আমার বারবার পবিত্র বলতে আছো, আমি আল্লাহ খুশি হইয়া তোর অন্তরটা পবিত্র করিয়া দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। হে আমার বাজানারা, যখন আমরা জিকির করি আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসার মালিককে, আল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসার মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আমার মালিক ডাক দেয়া বলে, বান্দা বান্দি তোরা আমার প্রশংসা করলো, আমি প্রশংসার যোগ্য, তোরা প্রশংসা না করলো প্রশংসার যোগ্য, তোরা যে আমার বারবার প্রশংসা করতে আছো, আমি আল্লাহ খুশি হইয়া তোদেরকে দুনিয়ার মধ্যে প্রশংসার পাত্র বানাইয়া দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। আজকের চরমনের বিশ্বাস নাই, চরমনের বিশ্বাস বুঝুর প্রশংসা মানুষ করে, ঠিক নেই? আজকে উদানির বিশ্বাস বুঝুর না,
উজানির বিশ্বাস প্রশংসা মানুষ করে কি করে না। এরকম ভাবে আপনিও দুনিয়াতে থাকবেন না, আমিও দুনিয়াতে থাকবো না। আমার আপনার প্রশংসা মানুষ করবে যদি আমার মাওলার প্রশংসা আমরা করতে পারি, ঠিক নেই? তখন বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমার মওলা বলে বান্দা বান্দি তোরা বড় বললো আমি বড়, না বললো আমি বড়, তোরা যে আমাকে বারবার বড় বলতে আসো, আমি আল্লাহ খুশি হইয়া দুনিয়ার মধ্যে তোদেরকে বড় বানায় দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে দেখেন না, হিসাব চরমনায় যখন কোথাও আসে মানুষ তো মুসাফার জন্য একবার ভিড় জমায়ে দেয়, ঠিক নেই? এক নজর দেখার জন্য পাগল। এই যে আমার শাইখ মুর্শিদ উমরায় গেছিল মক্কা শরীফে, আল্লাহু আকবার, মদিনা শরীফ সফর করলো। আমরা দেখলাম মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যে পীর সাহেব চরমনে যে বিল্ডিং এ অবস্থান করছে, হুজুরের রুমের মধ্যে একের পর এক বড় বড় নেতারা, এদেশের বড় বড় রাজনীতিবিদরা সাক্ষাতের জন্য লাইন ধরছে। কথা ঠিক না ঠিক? এত বড় কে বানাইছে বলেন? কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকালে 100 বার আল্লাহু আকবার, বিকালে 100 বার আল্লাহু আকবার। কেউ যদি পাঠ করতে পারে আমার আল্লাহ 100 উট কুরবানি করার সওয়াব সকালের জন্য দিবে, আবার 100 উট কুরবানির সওয়াব বিকালের জন্য মাওলা দান করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কি রাজি আছি? কারা কারা রাজি আছি? নারে তাকবীর। আল্লাহ কবুল করো। এই মাহফিলটা সবসময় হোক আমরা চাইনি। আরো জোরে কর। চাই? সবাই চায়? কারা কারা চায়? মাশাআল্লাহ। তো মাহফিলটা মুজাহিদ কমিটি করছে, আল্লাহর কুতুবের সাহেব দাদা, বর্তমান চেয়ারম্যান সাহেব হুজুর দামাত বারকত আসছেন, বয়ান করবেন, মনটা ভৈরা হুজুর বয়ান করবেন। তো আমরা আবার ইনশাআল্লাহ আগামী বছর এরকম এর চেয়ে বড় সড়ো করে আমরা যেন মাহফিল আবার করতে পারি, একটা উদ্যোগ, একটা সূচনা ইনশাআল্লাহ আমরা করতে পারি না? ইনশাআল্লাহ এবছরও মাহফিল করতে গিয়া অনেক খরচপত্র হয়েছে। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের কয়েকজনের কাছে আমি একটু অল্প সময়ের মধ্যে জিকির হয়ে যাবে, জিকিরে যখন আল্লাহ আল্লাহ জিকির হবে তখন হুজুর স্টেজে এসে দোয়া মোনাজাতের পরে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। আমি 10 জন লোক চাই।